অতীত জিন্দেগিতে গুনাহ করেছে, নাফরমানি করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তেলাওয়াত করে নাই, জিকির আজকার করে নাই, আল্লাহর নাফরমানি করেছে, মাহফিলে আসিয়া সরল হয়ে গেছে। আল্লাহ একদিন তোমার সামনে দাঁড়াতে হবে। অতীতের সকল জীবনের গুনার জন্য অনুতপ্ত হইয়া চোখের পানি বাড়ায় কাঁদলে এটাকে ওয়াইয়াসাল্লাহ বলা হয়। অতীত জিন্দেগির গুনার জন্য অনুতপ্ত হয়। 4 নম্বর বলা ওয়ায়াত এর মানে হলো গুনাহ থেকে বর্জন থাকবে। এর মানে হলো ভবিষ্যতে আর কোনোদিন তো গুনাহ করবে না, ভবিষ্যতে গুনাহ করবে না, এমন একটা ওয়াদা নিয়ে, এমন একটা আশা নিয়ে, এমন একটা অঙ্গীকার নিয়ে যারা তওবা করবে, আল্লাহ বলেন ভবিষ্যতে গুনাহ করে না, ভবিষ্যতে আর নামাজ ছাড়ে না, তেলাওয়াত ছাড়ে না, জিকির আজকার ছাড়ে না, তাসবিহ তাহলিল ছাড়ে না, রোজা ছাড়বে না, আল্লাহর নাফরমানি কাম করবে না, ভবিষ্যতের জন্য সংশোধন হয়ে গেল। আমার মহান আল্লাহ বলেন এই 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে এরা দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল। কয়টা গুণ? কথা বলেন কয়টা? 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্যের মর্ম হলো আল্লাহর হুকুম মানা। রাসূলের আনুগত্য করার মানে হলো রাসূলের সুন্নাহ গ্রহণ করা। 3 নম্বর হলো ওয়ায়াসাল্লাহ, যারা অতীত জিন্দেগিতে গুনাহ করছে আর এরা তওবা করে অনুতপ্ত হয়ে গেছে, তাওবাতান নাসুহা করে ফেলেছে। 4 নম্বর হলো ওয়ায়াতাফি, ভবিষ্যতে আর কোনো গুনাহ করা যাবে কথা বলেন যাবে না। এই 4টা দায়িত্ব যারা পালন করবে এদের পুরস্কারটা কি আল্লাহ আমার আয়াতে ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ বলেন এরা সফল। তাহলে এই সংক্ষিপ্ত আকারে যে 4টা কোয়ালিটির কথা আপনাদের সামনে তুলে ধরলাম, এই 4টার উপরে আমল করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আরো যেন রাজি আছি। তাহলে এই 4টা কথার উপরে আমল করলে দুনিয়া এবং আখিরাত সফল হবে। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে যতটুকু আলোচনা করেছি এর উপরে আমল করা আমাদের সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।